শোনো না, আরে গোয়াল ঘরে কিসের যেন শব্দ হচ্ছে। দেখো তো মুরগিগুলোর কিছু হলো কিনা। তুমি একটু এখনই তাড়াতাড়ি গোয়াল ঘরে যাও। আচ্ছা ঠিক আছে টুনি, আমি এখনই যাচ্ছি। এরপর টোনা গোয়াল ঘরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। হায় 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 হায়, এ কি হলো? আরে গোয়াল ঘরে সাপ এসেছে যে। হায় 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 হায়, এই কি হলো গো তোমার? তোমার সাপে কেটেছে? হায় হায়, এখন আমি কই যাই? সাপুরের কাছে যাব আমি। বাবা, আপনি আমায় বলে দিন কিভাবে আমি আমার স্বামীর প্রাণ বাঁচাতে পারি। আমার দ্বারা তোর স্বামীকে বাঁচানো সম্ভব নয়, তবে হ্যাঁ, একটাই উপায় আছে। যদি তুই 7 সমুদ্র পাড়ি দিয়ে লাল মাটির ঘরে যেতে পারিস, যেখানে দেখতে পারবি একটি লাল সিঁড়ি, ওই সিঁড়িতে আছে একটি বোতল, যে বোতলে তোর স্বামী টোনার জীবন রক্ষাকারী ঔষধ আছে। এরপর টুনি টোনাকে নিয়ে সমুদ্র পাড়ে দিয়ে চলে যায়। আরে এখন আমি কই যে সে লাল মাটির ঘর খুঁজে পাবো? কোথাও যে পাচ্ছি না। আরে আরে, ওই তো লাল মাটির ঘর, অবশেষে পেলাম। এখন আমি টোনার জীবন বাঁচাতে পারবো। ওই তো বোতল। এখনই তাড়াতাড়ি উঠে নেই। আরে সাবধান হও, উঠো না এই সিঁড়িতে, এটা অভিশপ্ত সিঁড়ি। এই সিঁড়িতে উঠতে হলে তোমাকে লাল সিঁড়ির অভিশাপ মুক্ত করতে হবে, আর এই জন্য তোমায় যেতে হবে দক্ষিণ পুকুরে। ওই পুকুরে আছে একটি রাক্ষস, ওকে তোমাকে মারতে হবে, তাহলেই এই লাল সিঁড়ি অভিশাপ মুক্ত হবে, আর তাহলেই তুমি তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে। তারপর টুনি ওই দক্ষিণ পাড়ের পুকুরে যায় রাক্ষসকে মারার উদ্দেশ্যে এবং রাক্ষসটিকে ডাকে। তারপর একটি মন্ত্র পড়া লাঠি দিয়ে রাক্ষসটিকে মেরে ফেলে টুনি। এরপর টুনি এসে সেই বোতলটি নিয়ে যায় টোনাকে বাঁচানোর জন্য, আর সেই বোতলের ওষুধ খেয়ে টোনা পুরোপুরি সুস্থ হয়ে যায়। এরপর তারা সুখে জীবনযাপন করতে শুরু করে। বন্ধুরা, তোমাদের যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।